চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট সকল বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেন সবগুলো বিষয়ের পরীক্ষা স্থগিত করা হলো, স্থগিত এই সকল পরীক্ষাগুলো কবে নেওয়া হবে এ বিষয়ে শিক্ষা বোর্ড থেকে জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানাবো নোটিশ থেকে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি। এটা গতকাল রাতে প্রকাশিত হয়েছে 16/7/2026। এত দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সাথে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আসা যাওয়া অসুবিধার বিষয়টি সার্বিক বিবেচনায় এইচএসসি আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা 2026-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অবশিষ্ট বিষয়সমূহের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতীত অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে জরুরি প্রেস বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন যে 5টা জেলা রয়েছে সেই 5টা জেলার এইচএসসি, আলিম এবং সমমানের সকল পরীক্ষা সবগুলো বিষয় স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। ঠিক আছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরীক্ষাগুলো বন্ধই থাকবে। সো আমরা যদি রুটিন থেকে দেখি, দেখো এখানে তাদের কোন কোন বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে। এখানে বাংলা প্রথম পত্র হয়েছে, বাংলা দ্বিতীয় পত্র হয়েছে, এরপরে ইংরেজি প্রথম পত্র হয়েছে। ঠিক আছে, এই পর্যন্তই শেষ। তাদের এই 3টা বিষয়ের পরীক্ষা হয়েছে। এটা হচ্ছে এইচএসসি। আলিমেরও এই 3টা দিনের পরীক্ষা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডেরও এই 3টা দিনের পরীক্ষা হয়েছে, বাকি একটা পরীক্ষাও কিন্তু হয়নি। এখন 13টা বিষয়ের মধ্যে 3টা পরীক্ষা মাত্র হলো, আরও কিন্তু 10টা বিষয় বাকি আছে। সো 10টা বিষয় কিন্তু এই বুধবার, শনিবার, সোমবার, এরপরে বুধবার, বৃহস্পতিবার এই পরীক্ষাগুলোও কিন্তু নোটিশের মাধ্যমে স্থগিত করা হয়েছিল। এখন পুরো রুটিনই কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। সো নতুনভাবে রুটিন দেওয়া হবে 10টা বিষয়ের পরীক্ষা নেওয়ার জন্য। 3টা বিষয় তো হলোই, ঠিক আছে। সো পরবর্তী নোটিশে সেটা জানিয়ে দিবে। আর অন্যান্য জেলার যেই পরীক্ষাগুলো রয়েছে, বাকি 59 জেলার সকল পরীক্ষা কিন্তু যথারীতি এই রুটিন অনুযায়ী চলতে থাকবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।